রাধে রাধে। কি ভেবেছেন এই চাতুর্মাস্য ব্রতের সময় ভগবান বিষ্ণু দেবশয়নী একাদশী পর 4 মাসের জন্য যখন যোগনিদ্রায় যান তখন পৃথিবীর ভারসাম্য কী করে ঠিক থাকে, বা কারা এই পৃথিবীর ভারসাম্য রাখতে সক্ষম, এই প্রশ্ন কি আপনার মনেও এসেছে? যদি আপনার জানা না থাকে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখুন। জেনে নিই কী করে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে। শয়ন একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান, আর এই একাদশীর 4 দিন পরে আসে গুরু পূর্ণিমা, আর এই 4 দিন গুরুদেব সামলান। গুরু পূর্ণিমার আগের দিন শ্রাবণ মাস চলে আসে। এবার 1 মাসের জন্য ভোলেনাথ আমাদের পৃথিবীর ভারসাম্য বহন করেন। তারপর শ্রাবণ মাসের 19 দিন বাদ ভাদ্রপদ লেগে যায়। এই 19 দিন শ্রীকৃষ্ণ পৃথিবীর ভারসাম্য বহন করেন। ভাদ্রপদের ঠিক 10 দিন পর আবার আসে গণেশ চতুর্থী। 10 দিনের জন্য গজানন আমাদের রক্ষা করেন। গণেশ চতুর্থীর পর 16 দিন পিতৃপক্ষ লেগে যায়, তখন পিতৃদেব সামলান। পিতৃপক্ষের আগের দিন নবরাত্রি লেগে যায়। এই সময় মাতা রানী 10 দিনের জন্য পৃথিবীর ভারসাম্য বহন করে আমাদের রক্ষা করেন। নবরাত্রির পর আসে দেওয়ালি। এবার মাতা মহালক্ষ্মী 10 দিনের জন্য পৃথিবীর ভারসাম্য বহন করেন। 10 দিনের জন্য কুবের ভারসাম্য রাখেন। এরপর চলে আসে ভগবান বিষ্ণুর জাগরণের সময়, অর্থাৎ দেব উত্থানী একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হন এবং আবার পৃথিবীর ভারসাম্য নিজের কাছে নিয়ে নেন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণা।